আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। নবীজি একবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো, ঘুম থেকে উঠেছেন আমার নবী, দরজা খুলে চমৎকার করে ওযু করার জন্য নামলেন। ওযুর পানিটা হাতের মধ্যে ঢেলেই খেয়াল করতেছেন ঠান্ডার দিনে, শীতের দিনে পাত্রের মধ্যে গরম পানি দেখা যায়। চিন্তা করতেছেন কে গরম পানি করলো। ওযু কমপ্লিট করে ঘরে ঢুকবেন, তাকায় দেখতেছেন দরজার কপাটের সাথে ওযুর পানি মোছার জন্য একটা গামছা, তোয়ালে বা কাপড় রাখা আছে। আমার নবী যে তোয়ালেটা হাতের মধ্যে লইয়া নামাজের রুমের মধ্যে ঢুকলেন, যায় নামাজ খুঁজতেছেন, যায় নামাজ বিছাবেন। হঠাৎ করে দেখেন পয়গম্বর কিবলামুখী করে কে যেন আগের থেকে একটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন। উম্মীদের মাঝে পাঠাইলাম, মূর্খদের মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমার নবীর এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, গোটা জাতিকে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবে, গোটা জাতিকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবে। ওয়ায়ুযাক্কিহিম, শুধু কোরআনের তেলাওয়াত শোনাবে তাই নয়, কোরআনের মাধ্যমে গোটা জাতির আত্মাকেও সাফ করবে, পবিত্র করবে। এই জন্যই তো নবীজির সোহবতে গিয়েছেন আবু বকর, নবীজির সোহবতে গিয়েছেন ওমর ফারুক, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন এই মানুষগুলো। রাষ্ট্র চালিয়েছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, একটা দুর্নীতির মামলা খুঁজে পাওয়া যাবে না। আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো 10 বছরেরও বেশি রাষ্ট্র চালাইছেন, আমিরুল মুমিনিন ছিলেন। আপনারা চুপ করে বসে রইলেন, ডাক্তার হয়েছেন, কিন্তু রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে বলেন 50,000, অপারেশন থিয়েটারে ঢুকায়া বলেন 2 লাখের নিচে অপারেশন কমপ্লিট হবে না। আছে না নাই? মূল কারণটা কোথায়? ডাক্তার সাহেব তিনি চিকিৎসা সম্পর্কে তার জ্ঞান ভালো আছে, কিন্তু ইসলামের জ্ঞান, তাওহীদ ও রিসালাতের জ্ঞান না থাকার কারণে নীতি আর নৈতিকতা শিখে নাই, মানুষ হতে পারে না। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, বিগত দিনে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব তারা রডের পরিবর্তে বাঁশও দিছে না, দেয়নি? ইঞ্জিনিয়ার সাহেব তার কাজ হলো বিল্ডিং যেন মজবুত হয়, কাজ যেন মজবুত হয়, ব্রিজ নির্মাণ করবে, ব্রিজটা যেন মজবুত হয়, তিনি রডের পরিবর্তে বাঁশ দিলেন কেন? দেওয়ার কারণ হলো কনস্ট্রাকশন সম্পর্কে তার ভালো ধারণা আছে, কিন্তু ইসলাম ও তাওহীদ ও রিসালাতের জ্ঞান তার কাছে না থাকার কারণে, তার মধ্যে নীতি আর নৈতিকতা নাই, এখন পর্যন্ত সে মানুষ হতে পারে নাই। এদেশের অনেক অ্যাডভোকেট আছে, যে অ্যাডভোকেট সাহেব চাইলে একটা মামলা 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করে দিতে পারে। তো এই মামলাগুলো অনেক অ্যাডভোকেটের এমন পাওয়া যায় যে 2, 4, 5 বছরেও মামলা শেষ হয়নি। কি আছে না নাই? বরঞ্চ দেখা গেল 5 বছর মামলা চলার পরে বাদীর খরচ হয়েছে 5 লাখ, বিবাদীর খরচ হয়েছে 7.5 লাখ। যেই জমিন নিয়ে মামলা, সেই জমিনের মূল্য মাত্র 2 লাখ। কথা বলে না? জমিনের মূল্য কত? এই জমি ঠিক রাখার জন্যে বাদীরও খরচ হয়েছে 5, বিবাদীর খরচ হয়েছে 7.5। এত বছর মামলা চালানোর পরে বাদী আর বিবাদী গিয়া বলে, দেখ মামলা চালায় এত লাভ নাই, আয় তুই আর আমি মিলা যাই। এই অ্যাডভোকেট সাহেব যে ছোট্ট মামলাটা এত বিশাল লম্বা করলো, কেন করলো? হিসাব মিলিয়ে দেখেন এর মূল কারণ হচ্ছে তার মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু তাওহীদ ও রিসালাতের জ্ঞান না থাকার কারণে, কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এখন পর্যন্ত মানুষ হতে পারে না। ঠিক না ঠিক বলেন? আমাদের দেশের খুনিদের বিচার করা হয় না, আমাদের দেশের অপরাধীদের কখনোই বিচার করা হয় না, বরঞ্চ অপরাধীকে বারবার করে আড়াল করে রাখা হয়। আসতে বলেন কেন? জোরে বলেন। এদেশে অপরাধীদের বিগত দিনেও আড়াল করে রাখা হয়েছে, 2024-এর পরে এখনো আড়াল করেই রাখা হচ্ছে। আগামীতে কি হবে আল্লাহ ভালো জানেন। ভার্সিটির ছেলে
কোরআনুল কারীমের উপরে পা রেখে ছবি তুলে পোস্ট করলো। ভার্সিটি কর্তৃপক্ষ তাকে কি বলল? বলে পাগল। তা আমার প্রশ্ন হলো, পাগল যদি হয়, মাথা খারাপ যদি হয়, তাহলে এরা ভার্সিটির ছাত্র হিসেবে ভর্তি নিলেন কেন? কথা বলেন না তো। এরপরে মিটফোর্ড হসপিটালের সামনে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হলো। প্রশাসন ধরবো করতেছি, অ্যারেস্ট এই সেই করতে করতে লম্বা দিন চলে গেল, কোথাও বিচার হলো না। সর্বশেষ বাংলার এক স্বচ্ছ রাজনীতিবিদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। প্রশাসন কি করছে? এই অ্যারেস্ট হইতেছে, এই আমরা খুঁজতেছি। হঠাৎ করে আবার বলে সে তো বর্ডার পার হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশের মানুষ বোকার দল, আর আমগরে মাশাআল্লাহ এরা বোকা পেয়ে বার করে শুধু ধোকা দিয়েই যাচ্ছে। আরে ভাই, এটা পরিত্যক্ত কোনো জায়গা না। ঢাকা রাজধানী, যেটা বাংলাদেশের মেরুদণ্ড, বাংলাদেশের নাভির উপরে দাঁড়িয়ে জুমার দিনে দুপুরে একটা মানুষকে গুলি করে তাকে জমিন থেকে বিদায় করলো। সে মানুষটা মরেও গেল আজকে 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেল। এখন আপনি বলবেন যে হুজুর, এই খুনিকে খুঁজে পাওয়া সম্ভব? লক্ষ সিসি ক্যামেরার সামনে ফাঁকি দিয়ে সে তার বাসায় চলে গেল, সেখান থেকে ড্রেস পাল্টায়, সেখান থেকে গাবতলি চলে গেল, গাবতলির থেকে হালুয়াঘাট গেল, সেখান থেকে বর্ডার পার হয়ে ওই পার চলে গেল। এটা তাদের কথা, আমার কথা না। এই পর্যন্ত তারা খুনিকে ধরতে পারে নাই। বুঝা গেল এই প্রশাসন হয়তো ব্যর্থ, অথবা নিজের অপরাধ ঢাকার জন্যেই খুনির হাদিকে অ্যারেস্ট করা হয় নাই। এই সবগুলোর মধ্যে জ্ঞান আছে, আইন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু তাওহীদ ও রিসালাতের জ্ঞান না থাকার কারণে, তথা কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এরা মানুষের মতো মানুষ হতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। এই বিগত 17টা বছর ধরে যারা আমার এদেশে ভালো মানসিকতার মুখোশ পড়ে 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার করছে। সুবহানাল্লাহ কইবেন, আর কি কইবেন? হ্যাঁ, কোন 2-4 জন সুবহানাল্লাহ বইলো বলে। হ্যাঁ, কত লক্ষ? আমি বললাম আর আপনারা শুনে ফেললেন। এখন চিন্তা করেন তো, 28 লক্ষ কোটি টাকা ব্রেইনে ধরে? এটা ব্রেইনে ধরে? এখানে কয়জন আছেন কোটিপতি? কয়জন আছেন? সেখানে 28 লক্ষ কোটি টাকা শুধু এদেশ থেকে বিদেশ পাচার করেছে, শুধু ক্ষমতার চেয়ারে বসে বসে। আমি তো মাঝে মাঝে বলি, আমাদের এদেশের মানুষগুলো শুধু ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, অথচ আমি তো চেয়ারে বৈশা দেখতেছি, এখনো তো আসি মাশাআল্লাহ, পালাই নাই, এখন আসি, চেয়ারে আছি। আরে এই চেয়ারের কথা বলতেছি না, ক্ষমতার চেয়ারে আছি। আমি তো সেখান থেকে হালাল উপায়, ওই সরকার আমাকে বেতন দেয় 10,000, তাও সরকার পুরোটা দেয় না, 4,000 সরকার দেয়, বাকিটা আমার পরিষদ থেকে ইনকাম করে নিতে বলে। এর বাইরে তো ইনকাম করার হালাল উপায় আমি কোন রাস্তা খুঁজে পাই না। আমার দেশের এই মানুষগুলো যারা ভালো মানসিকতার, নির্বাচন আসলে পোস্টারের নিচে রেখে আমাকে খেদমত করার সুযোগ দিন, দেশের টাকা বিদেশ পাচার করা এটারে খেদমত কয়? মা আপনারা কথা বলেন না। দেশের টাকা বিদেশ পাচার করা এটারে খেদমত বলে? তো এটা করলো কেন? এর একমাত্র কারণ, এই মানুষগুলোর মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই। কেন নাই? এর কারণ তাদের মধ্যে তাওহীদ ও রিসালাতের জ্ঞান নাই, কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কোন আলেমকে দেখেছেন দুর্নীতি করতে? আসতে বলে কেন? জোরে বলেন। কোন আলেমকে দেখেছেন রোডের পরিবর্তে বাঁশ দিতে? জোরে বলেন। কোন আলেমকে দেখেছেন কাউকে মিথ্যা মামলার হয়রানি দিয়ে কাউকে শুধু শুধু হয়রানি করতে? করে না। কেন করে না? উলামায়ে কেরামদের মধ্যে তাওহীদ ও রিসালাতের জ্ঞান। লোকগুলো কথা আসতে বলে, জোরে বলেন।
তাদের মধ্যে কি আছে? তাওহীদ ও রিসালাতের জ্ঞান আছে। এজন্য বলবো দ্বীনি শিক্ষা এই যুগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। মাদ্রাসা মসজিদ কোনোদিন বন্ধ হবে না। কপাল ভালো আপনাদের, আমাদের দেশটাকে তো চক্রান্ত ষড়যন্ত্র করে করে এমন করেছিল, অলরেডি আপনারা বানরের বাচ্চা হয়ে গেছিলেন গা। আগামী 2, 4, 5, 10 বছর পরে আপনার ছেলে এসে আপনাকে প্রশ্ন করত, আপনার মেয়েটা এসে আপনাকে প্রশ্ন করত, আমরা মানুষের বাচ্চা ছিলাম না আসলে আমরা বান্দরের বাচ্চা ছিলাম। জিজ্ঞেস তো, কপাল ভালো ছাত্ররা আন্দোলন করেছে, এজন্য হয়তো বেঁচে গেছে। কি কথা বলেন না কেন? সুতরাং দুনিয়ার ডাক্তার হওয়া যায়, দুনিয়ার শিক্ষা গ্রহণ করে, ইঞ্জিনিয়ার হওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করে, অ্যাডভোকেট হওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করে, ব্যারিস্টার হওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করে। কিন্তু মানুষ হতে হলে তাওহীদ ও রিসালাতের জ্ঞান অর্জন করতে হয়, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদ ও রিসালাতের জ্ঞান অর্জন না করে, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করে, আসমানের জ্ঞান অর্জন না করে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে মানুষ বলা যায় না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিজের আয়াতগুলোকে এত চমৎকার করে করে সাজিয়েছেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন। দ্বিতীয় আয়াতে আল্লাহ নিজেই বলেন, যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। দুনিয়ার মুসলমান খেয়াল করে করে দেখো, আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বললেন, পরে মানুষ বানানোর কথা বললেন। কেন বললেন? গোটা জাতিকে বুঝাইতে চাইলেন একজন মানুষ দুনিয়ার মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না, মানুষের গর্ভ থেকে জমিনে আসলেই মানুষ হতে পারে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সত্যিকার মানুষ হবে না। তাহলে এই দুনিয়ায় চরিত্রবান হওয়ার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার যাহা মানুষ হওয়ার জন্য কোরআনে শিক্ষার দরকার আছে। জোরে বলে না, জোরে বলে না। এই মানুষ হওয়ার যে কোরআন শিক্ষা, এটা কোথায় দেওয়া হয়? এই মাদ্রাসাগুলোতে, ঠিক না বেটি? সুতরাং এই মাদ্রাসাগুলো কম দরকার না বেশি দরকার? আরো জোরে বলেন, কম দরকার না বেশি দরকার? হ্যাঁ, নাই তো নবীজি এক সময় নবী ছিলেন, গোটা জাতিকে নবীজি কোরআন শিখিয়েছে। আল্লাহ তাআলা নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাও বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পয়গম্বরকে কেন জমিনের মধ্যে পাঠানো হলো? আল্লাহ তাআলা সেটাও বলছেন, দুনিয়ার মুসলমানেরা, আমার নবীকে আমি উম্মীদের মাঝে পাঠাইলাম, মূর্খদের মাঝে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমার নবীর 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, গোটা জাতিকে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবে, গোটা জাতিকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, শুধু কোরআনের তেলাওয়াত শোনাবে তাই নয়, কোরআনের মাধ্যমে গোটা জাতির আত্মাকেও সাফ করবে, পবিত্র করবে। এই জন্যই তো নবীজির সোহবতে গিয়েছেন আবু বকর, নবীজির সোহবতে গিয়েছেন ওমর ফারুক, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন এই মানুষগুলো। রাষ্ট্র চালিয়েছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, একটা দুর্নীতির মামলা খুঁজে পাওয়া যাবে না। আছে? হযরত
আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তো 10 বছরেরও বেশি রাষ্ট্র চালাইছে, আমিরুল মুমিনিন ছিলেন। আপনারা চুপ করে বসে রইলেন যে মিথ্যা বললাম মনে করছেন একবার। এই জন্যই তো আপনারা হুজুর করে রাজনীতি চোখে দেখতে পারেন। হুজুররা ভোটে দাঁড়াইলে আবার বলেন হুজুরেরা আবার ভোট করে কেন? আমি তো বলি রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদেরই আছে, আর কারণ না। কারণ আপনারা যাদেরকে রাজনীতিবিদ দেখে এসেছেন এদের প্রত্যেকের চরিত্রের মধ্যে ভেজাল আছে, লেনদেনের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলো? গোটা জাতির মধ্যে একমাত্র আখলাকওয়ালা কেউ যদি থাকে সেটা উলামায়ে কেরাম। বলেন বলেন সেটা কারা? সুতরাং আগামীর বাংলাদেশের দায়িত্ব উলামায়ে কেরামদের হাতে দিয়ে দেখেন পরিবর্তনটা কেমন হয়। আস্তে বলেন কেন, জোরে বলেন। এজন্য বলবো পরিবর্তনের সুযোগ যেহেতু এসেছে, আগামীর বাংলাদেশের চূড়ান্ত পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে সকল সকল মত পথ মেধা ভুলে গিয়ে বুঝতে হবে এটা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফ ওয়ালা বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে, হাক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ জোরে না, তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? সাউন্ডটা আরো বাড়াইতে হবে, মাইকগুলো কই আমার ভাইরা? পরিবর্তনের সময় যেহেতু এসেছে, চূড়ান্ত রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। 1 টাকার মামলা পাওয়া যাবে না, 1 টাকার সরকারি সম্পদের দুর্নীতি পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, পাওয়া যাবে না দুর্নীতির মামলা। ঠিক কিনা জোরে বলেন? বরঞ্চ মানুষগুলো স্বর্ণের মানুষ হয়েছেন, ঠিক না বেঠিক বলেন? এমন মানুষ হয়েছেন যারা জাহান্নামের আসামি ছিলেন, তারা ধীরে ধীরে নবীজির সোহবতে থাকার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল। কেমন মেহমান দেখেন, শুধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বাচ্চা মানুষ। আপনারা জানেন নবীজি যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 13 বছর। এই মোবাইল বন্ধ করতে হবে, টিপা যাবে না, আমার দিকে তাকায় থাকতে হবে, ভেজাল আছে, কথা শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত বললাম? নবীজির ইন্তেকালের সময় মাত্র 13 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, দেখেন আমাদের মধ্যে তো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চাহিদাও নাই, ওয়াজ মাহফিল করে ফ্রি ওয়াজ শোনানো হয়, এরপরেও মোটেও চিন্তা জাগে না। কি কথা বলেন না? চিন্তা করি ওয়াজ এখনো জমলো কিনা, কোন বক্তা বসলো, বক্তারে চিনি কিনা, আগে বুঝি এরপরে যাব। আবার চিনলেও চিন্তা করে ওয়াজ আজকে জমে কিনা, কত হিসাব নিকাশ। হ্যাঁ, ফেসবুকে আবার ভিউ আছে কিনা, কারণ এখন বড় হুজুর হওয়ার একটা বড় আলামত হলো ফেসবুকে অনেক ভিউ হুজুরের। ঠিক আছে, এটা হলো হুজুর চিনার উপায়। কি কথা বলেন না কেন? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন মাত্র কত বছর? এখানে 7 বছরের বাচ্চা আছে? কই দেখি একজন দাঁড় করান তো। 7 বছর, এই 8 বছর না, 7 একদম বরাবর 7 বছর। এই কত কত 7 বছর? একটু তাকান না বাচ্চাটার দিকে, কত বড় মনে হয়? অনেক বড় না? কথা বলে না। মন্ত্রণালয়ে 2-1টা দায়িত্ব দিলে পারবে না চালাইতে? কথা বলে না তা পারবে? অথচ এই ছোট্ট বাচ্চা, এমনই মাত্র 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার খালা ছিলেন নবীজির বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া এই ছোট্ট বাচ্চা, এই জন্য দাঁড় করায় দেখাইলাম আপনাদের যে আগ্রহটা কাকে বলে। এই কথা বলেন, এই 7 বছরের বাচ্চা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন খালামণি
গিয়ে ডাক দিলেন, খালামণি আমার খুব মন চায় নবীজির পেছনে তো নামাজ পড়ি, নবীজির নামাজ খুব চমৎকার, নবীজির যুদ্ধের ভাষণ শুনি, এটাও বড় চমৎকার, নবীজি মেম্বরে কথা বললে তাও শুনি, সেটাও বড় চমৎকার। নবীজির রাতে কি কি আমল করেন এটা দেখার সুযোগ হয় না। যদি আপনি আমার একটু অনুমতি দেন তাহলে একটা রাত নবীজির সাথে থেকে দেখবো যে নবীজি রাতে কি আমল করেন। আরো জোরে বলা যাবে না? ভালো করে বুঝেন কার কথা বললাম। ওই রকম এই জন্য দাঁড় করায় জিজ্ঞেস করছি, দাঁড় করায় দেখাইলাম। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতে নবীজির আমল কেমন এটা দেখার জন্য একটা রাত নবীর সাথে কাটাইতে চাই। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তো নবীরে ভাগে পাই অনেক দিন পরে একদিন, 9 জন বিবি না, 8 দিন পরে পরে একদিন ভাগে পাই, কথা কয় না। আপনাদের তাকানোর ধরন দেখলে মনে হয় ওয়াজ বুঝতেছেন না। কতদিন পরে? 8 দিন পরে পরে একদিন ভাগে পাই। যেদিন নবীজি আসবেন আমি তোমারে জানায় দেবো। তো প্রতিদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজরের নামাজ পড়ে গিয়ে দরজার টোকা দিয়ে, খালামণি আজকা? না না। আবার গিয়ে জিগে আজকা? বলে না। একদিন ডাক দিয়েছেন, এই যদি রাতের আমল দেখতে হয় আজকা চলে আইসো। নবীজি ঈশার নামাজ পড়ে ঘরে দিয়ে এখন ছোট্ট একটা মেহমান হাজির। জোরে কয় না তো? ছোট মেহমান হাজির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার পয়গম্বর আমাকে নিয়ে ঘুমাবেন তো কেমনে ঘুমাবো? মানুষ তো ঘরে 3 জন, বালিশ তো নবীর ঘরে একটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? কার কথা বলছি? রাহমাতুল লিল আলামিনের কথা বলছি, সরওয়ারে দু আলমের কথা বলছি, যাকে আল্লাহ তাআলা আফাত দিয়েছেন। চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন। নবীজি বলেছেন হাত উঁচু করে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সেই নবীর কথা বলছে, সেই পয়গম্বর ঘরের মধ্যে দামি বিছানার ব্যবস্থা নাই, বালিশ আছে তাও তো একটা বালিশ। মুসলমান রে, একটা বালিশ কেমন করে বানানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই বালিশটা কেমনে বানানো হলো? খেজুর গাছের ডানাগুলোরে পিটায় পিটায় ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়াটাকে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে বালিশ বানানো হয়েছে। রাহমাতুল লিল আলামিনের একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই বালিশের সাথে লম্বা লম্বি আমার নবী মাথা দিলেন, আমার খালামণি মাথা দিলেন। আর আড়ির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় মাথা দিয়ে ঘুমাইলাম। এখন খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন গেছেন তো ঘুমানোর জন্য নয়, গেছেন রাতের বেলায় নবীজির আমল দেখার জন্য। কি আমল করবেন পয়গম্বর? বলে 1 নম্বর আমল দেখলাম আমার নবী পবিত্র অবস্থায় বিছানায় ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিখলাম ঘুমানোর সময় ওযু করে বা পবিত্র হয়ে ঘুমানো সুন্নাহ। 2 নম্বর দেখলাম আমার নবী পবিত্র বিছানায় ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 2টা জিনিস শিখলাম, ঘুমাইতে গেলে বিছানাটা যেন পবিত্র হয়, পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। এরপরে আমার নবী ডান কাতে ঘুমাইলেন, ওয়াজায়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের মধ্যে দিয়ে ঘুমাইলেন, গালের নিচে দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিখলাম আমার নবী যখন ঘুমায় এমন করে, তাইলে আমাদেরকে এমন করে ঘুমানো হবে। মুসলমানের পরে আমার নবী দোয়া পড়লেন, দোয়া পরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সারা রাত নবীজি একটা লম্বা ঘুম দিয়েছেন। গভীর রাত যখন হয়ে গেল নবীজি ঘুম থেকে এবার উঠলেন। এই খেয়াল করেন, নবীজি ঘুম থেকে উঠা নিজের হাত দিয়া চেহারাটা মুছলেন, নিজের হাত দিয়া চেহারা মুছে মুছে ঘুমের আসর সরালেন। এরপরে নবীজি ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন, কুরআনুল কারীমের 2-3টা আয়াত আমার নবী পড়লেন।
আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবীও তো ঘুমাইলেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি তিনিও তো ঘুমাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বিছানায় মাথা লাগাইলেন, তাইলে আমার নবী ঘুম থেকে উঠে যে নিজের হাত দিয়ে চেহারা মুছলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে বোঝা যায় 7 বছরের ছোট্ট বাচ্চা যদিও বালিশের সাথে মাথা লাগিয়েছে, কিন্তু সারাটা রাত চোখের পাতা ফেলে ঘুমায় না। এই জন্য বাচ্চাটারে উঠে দেখাইছে। আপনার আমার বয়স তো 70 বছর হয়ে গেল, 80 বছর বাচ্চার বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে জানি না। বলেন 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 না ঠিক না বেঠিক বলেন? এখনো 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানি না, একটা হাদিস আমরা জানি না, কোরআনের একটা আয়াত বলতে পারবো না, অথচ আলেমদের বিরুদ্ধে অনেক কথা বলি। হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি, হুজুররা উগ্রবাদ, হুজুররা আল বদর আল কায়দা, আবার এখন তো মৌলবাদ বইলাও হুজুরদেরকে গালি দেয়। এমন যত কথা হুজুরদের ব্যাপারে বলেন, আপনি ইসলাম সম্পর্কে যে মোটেও জানেন না, আপনার কি লজ্জা লাগে না? ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবীজির কাছ থেকে শিখলাম ঘুম থেকে উঠে দোয়া পড়া সুন্নাহ, নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘুমের আসর সরিয়ে নেওয়া, এটাও আরেক সুন্নাহ শিখলাম। যদি পবিত্র থাকা, ঘুম থেকে উঠে যদি পবিত্র থাকা যায়, গোসল যদি ফরজ না হয়, তাইলে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘর থেকে বের হলেন, আমি নবীর জন্য ওযুর পানি ঢেলে দিলাম। আমার নবীজি চমৎকার করে ওযু করলেন, ওযু শেষ করে আমার নবী এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন, আমি নবীজির বাম পাশে এসে দাঁড়াইলাম। মুসল্লি যদি একজন হয়, ইমামের পিছনে মুসল্লি যদি একজন হয়, বলেন তো বাম পাশে দাঁড়ায় না ডান পাশে দাঁড়ায়? ডান পাশে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই দাঁড়াইছেন? বলেন বাম পাশে দাঁড়িয়েছেন। বাম পাশে দাঁড়ালে রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীজি আমার কানটা ধইরা পেছন দিক থেকে ঘোড়ায় আইনা আমার ডান পাশে দাঁড় করায় দিল। বুঝলাম যদি ইমামের পেছনে মুসল্লি একজন হয়, ইমামের বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এবার আমার নবী কি করলেন? বলে ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। নবীজি এবার নামাজের মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার 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 2 রাকাত পড়ে সাথে আরেক রাকাত মিলাইয়া বিতির সহ টোটাল আমার নবী 13 রাকাত নামাজ আদায় করলেন। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই একটা রাত আমার কাছে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রাত ছিল। অল্প বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে এসে হাজির হয়ে যাইতে। এতো বললাম এক রাতের কথা, আরেক রাতের কথা ছোট্ট করে শোনায় দিয়ে যাই। নবীজি একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো, ঘুম থেকে উঠেছেন আমার নবী, দরজা খুলে চমৎকার করে ওযু করার জন্য নামলেন। ওযুর পানিটা হাতের মধ্যে ঢেলেই খেয়াল করতেছেন ঠান্ডার দিনে, শীতের দিনে পাত্রের মধ্যে গরম পানি দেখা যায়। চিন্তা করতেছেন কে গরম পানি করলো। ওযু কমপ্লিট করে ঘরে ঢুকবেন, তাকায় দেখতেছেন দরজার কপাটের সাথে ওযুর পানি মোছার জন্য একটা গামছা, তোয়ালে বা কাপড় রাখা আছে। আমার নবীজি তোয়ালেটা হাতের মধ্যে লইয়া নামাজের রুমের মধ্যে ঢুকলেন, যায় নামাজ খুঁজতেছেন, যায় নামাজ বিছাবেন। হঠাৎ করে দেখেন পয়গম্বর কিবলামুখী করে কে যেন আগের থেকে একটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বললেন, আয়েশা রে, এত চমৎকার করে খেদমত কেমনি করলা বলো? আম্মা জান বলেন, পয়গম্বর আমি নই, আপনার যে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, এই মানুষটা আজকে রাতের বেলা আপনার জন্য গরম পানি করেছে, সুন্দর করে আপনার জন্য ওযুর পানি
পানি মোছার কাপড় রেখেছে, আপনার জন্য জায়নামাজটাও বিছিয়ে রেখেছে। আমার নবী এখনো জায়নামাজে দাঁড়িয়ে আছেন, ওযুর পানির ফোঁটাগুলো আমার নবীর দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে করে পড়তেছে। এত খুশি হয়ে গেলেন বাচ্চা মানুষ, আমার নবী হাত বাড়ায় দিয়া সিনার কাপড় সরায় দিয়া ডাক দিলেন, আব্দুল্লাহ আসো, আমার বুকে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সিনার সাথে মাথাটা ঠেকা দিলেন। আমার নবী এবার মাথাটা মুছাইতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর সিনাটা কোরআনের ইলম ও হিকমত দিয়ে ভরপুর করে দাও, কোরআন সুন্নাহর বুঝ দিয়ে ভরপুর করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির ওই জবানের একটা দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যদিও কম ছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআন সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের। এজন্য অনুরোধ করে যাব মুসলমান, সাবধান, ইসলামের বিরোধিতা নয়, মাদ্রাসার বিরোধিতা নয়, আলেমদের বিরোধিতা নয়, দ্বীনের ইলমের বিরোধিতা নয়, কোরআন ও সুন্নাহর বিরোধিতা করা যাবে না। বরঞ্চ যদি পারা যায় তাইলে নিজে আলেম হওয়া লাগবে। যদি আলেম হতে না পারি, কপাল যদি এতও ভালো না হয়, অন্তত নিজের তত্ত্বাবধানে নিজের সন্তানকে আলেম বানাতে হবে। বলে তাও যদি না পারো তাইলে আলেমদের সহযোগিতা করো। আলেমদের সহযোগিতাও যদি করতে না পারো তাইলে আলেমদের মুহাব্বত করো। সাবধান করে অনুরোধ করে গেলাম, মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। এমন কাশীপুর এলাকায় চমৎকার মাদ্রাসা হয়েছে, এটা দ্বীনের মার্কাজ তৈরি হয়েছে। এই মার্কাজটাকে আজীবন টিকে রাখার জন্য চেষ্টা, ফিকির, মেহনত আজীবনের জন্য করতে হবে। বলে ভাই আমার কাছে অনেক কিছু নাই, অনেক কিছুর দরকার হয় না। আপনি রিকশাওয়ালা ভাই, রিকশাটা চালায়া চালায়া সারাদিন 1000 টাকা কামাই করলেন, বেশি পারেন নাই, মাদ্রাসার অফিস রুমে এসে 100 টাকার একটা নোট দান করে যান। আর হুজুরকে বলেন, হুজুর বেশি কিছু পারলাম না, এতটুকু পারলাম, তো আমরা এতটুকুই মাদ্রাসায় দিয়ে দিলাম। আমি তো বলি শোনো, সাহাবায়ে কেরামদের ত্যাগ কেমন জানো? পয়গম্বর একবার মসজিদে নববীতে বসে বয়ান করে বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য দান করতে হবে, কে কে দান করবে বলো? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, হুজুর 100 উট দান করব। আমার নবী চেহারা ডান দিকে ঘুরায় বললেন, ডান দিক থেকে কে কে দান করবা বলো? হযরত ওসমান আবার দৌড়ায় ডান দিকে গিয়া বললেন, হুজুর আরো 100 উট দান করব। নবীজি চেহারা বাম দিকে ঘুরায় বললেন, বাম দিক থেকে কে কে দান করবা বলো? ওসমান বিন আফফান আবার বাম দিকেও গিয়া বলেন, হুজুর আরো 100 দান করব। তিন দিকে মিলা 300 উট দেওয়ার পরে আমার নবী বললেন, ওসমানকে বাদ দিয়া আর কে দান করবা বলো? সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, ভাইয়ের জন্য, দ্বীনের জন্য, আমার দ্বীনি ভাইয়ের জন্য ঘর অর্ধেক করে ভাগ করার দরকার হলে অর্ধেক ভাগ করে দিতেন, সম্পদ অর্ধেক ভাগ করার দরকার হলে সম্পদকে অর্ধেক ভাগ করতেন। একাধিক বিবি ছিল, কোনো ভাইয়ের জন্য যদি বিবির দরকার হতো, নিজের বিবিকে তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে করার প্রস্তাব দিতেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আজকে টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, আল্লাহ তাআলা তোমাকে শহরের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করার তৈয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তোমার দিল, কিন্তু মনে কখনো চায় না যে একটা ফ্ল্যাট আমি মাদ্রাসার জন্য বরাদ্দ করব, এই ফ্ল্যাটের ভাড়াটা প্রতি মাসে আমি নিয়ে আমার দায়িত্বে মাদ্রাসায় পৌঁছাবো। ইসলাম কেমনে জিন্দা হবে ভাই বলো? এই মাদ্রাসাগুলোতে হাজারো হাজার ছাত্র আছে, লক্ষ লক্ষ মাদ্রাসায় কোটি কোটি ছাত্র আছে, যারা নিজের জীবনে সব বিলীন করে দিয়া আল্লাহর দ্বীন শিখার জন্য মাদ্রাসাগুলোতে এসে পড়ে থাকে। আছে না নাই? জোরে বলেন। কত ইতিম সন্তান আছে, ইতিম সন্তানদের মাথায় হাত বুলায় বুলায় মাঝে মাঝে চিন্তা করবা, ও বন্ধ হয়ে গেলে, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, সব বাচ্চারা বাবার হাত ধরে বাড়িতে যায়, মায়ের হাত ধরে বাড়িতে যায়। আর কত ইতিম বাচ্চাগুলো আছে মাদ্রাসার খুঁটি ধরে ধরে কান্না করে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমারও তো আজকে ঘরে মা নাই, আমার তো বাবা নাই,
যায়, আয় আল্লাহ আমার যদি মা থাকতো তাইলে আমিও তো আমার মায়ের সাথে হাত ধরে ধরে বাসায় যেতে পারতাম। আমার যদি বাবা থাকতো, বাবার কোলে উঠে আমিও বাড়িতে যেতে পারতাম। ওই এতিম সন্তানদের জন্য মায়া লাগে কি লাগে না, চিল্লা বলো। এই জন্য অনুরোধ করে গেলাম, মাদ্রাসার বিরোধিতা করবা না, আলেমদের বিরোধিতা করবা না, কোরআন ও সুন্নাহর বিরোধী হওয়া যাবে না, বরং আজকের ময়দান থেকে ওয়াদা করে যেতে হবে, খাতমে বুখারীর প্রোগ্রাম থেকে ওয়াদা করে যেতে হবে, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো আলেমদের সাথে থাকবো, দিনদারদের সাথে থাকবো, ইমানদারদের সাথে থাকবো, কোরআন ও সুন্নাহর পক্ষে থাকবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, দুই হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। হয় না আওয়াজ, আরো জোরে বলো, আরো জোরে বলো আল্লাহ, চিল্লা বলো আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম, আজকে আমরা মাদ্রাসার এই মজলিসে বসে ওয়াদা করলাম, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, বরং উলামায়ে কেরামদের সাথে থাকবো, দ্বীন ও ইসলামের পথে থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিল্লা বলো আমিন।